हाई फ्रेंड्स वेलकम टू माई चैनल स्टाडी उइथ इशानी। आज के आमरा एरर कारेक्शन निये आलोचना करब। एरर कारेक्शनेर एटा पार्ट 2। एक नम्बर पार्ट तो आगे दिए दिएछि, सेखाने 10टा रुल्स दिएछिलाम। तो आजकेर पार्टও 8टा रुल्स आछे। तो जारा आगेर पार्टটা देखे नाओनि तारा आगेर पार्टটা देखे निओ, डेसक्रिप्शन बक्से लिंक देওয়া আছে। ठीक আছে, चलो देखे निই आजकेर रुल्सगुलो। पार्ट 1 আমি তোমাদের জন্য একটা কোশ্চেন রেখেছিলাম। তো অনেকেই তার সঠিক উত্তর দিয়েছো, আমি একটু বলে দিই আরেকবার। তো আইদার রাম অর শ্যাম হ্যাভ ডান ইট, আইদার রাম অর শ্যাম হ্যাজ ডান ইট, এই দুটো সেন্টেন্স ছিল। আমি বলেছিলাম কোনটা সঠিক বলতে, তা তোমরা অনেকেই আমাকে সঠিক উত্তর দিয়েছো। এখানে সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে 2 নম্বর সেন্টেন্সটা, আইদার রাম অর শ্যাম হ্যাজ ডান ইট। কারণ যে রুলসেই আমাদের ছিল যেখানে আইদার অর থাকবে সেখানে হেল্পিং ভার্বটা কিন্তু সিঙ্গুলার হবে। কারণ কাজটা হয় রাম করেছে অথবা শ্যাম করেছে, মানে একা একা বোথ বলেনি। ঠিক আছে, সেহেতু এখানে হ্যাজ ডান হবে। ওকে, চলো এবার আমরা রুল 11 দেখে নিই। एगारो नम्बर रूले की बोलছে, इफ ए प्रिंसिपल भार्ब इज यूज्ड आफ्टर, अबाउट, आफ्टर, एट, बिफोर, फॉर, फ्रॉम, इन, ऑन, टू, दैट भार्ब मास्ट बी इन भार्ब प्लस आईएनजी फर्म। তাহলে কি বলছে, অ্যাবাউট, আফটার, এট, বিফোর, ফর, ফ্রম, ইন, অন, টু এসবের পরে যদি কোনো প্রিন্সিপাল ভার্ব বসে, প্রিন্সিপাল ভার্ব মানে হচ্ছে মেন ভার্ব, সেক্ষেত্রে সেই ভার্বটা আইএনজি ফর্মে বসবে। ওকে, এক্সাম্পলটা দেখি তাহলে বুঝতে পারবো। দেখো এক্সাম্পলে কি বলেছে, ইউ শুড হ্যাভ আস্কড মি বিফোর কাট দ্য ট্রি, মানে গাছটি কাটার আগে তোমার আমাকে জিজ্ঞাসা করা উচিত ছিল। কিন্তু এই বাক্যটা বলছে সঠিক নয়। সঠিক কি হবে, এই বাক্যটা বলছে সঠিক নয়, তাহলে সঠিকটা আমরা দেখে নেব। ইউ শুড হ্যাভ আস্কড মি বিফোর কাটিং দ্য ট্রি, কারণ আমাদের রুলসে বললো এই যে অ্যাবাউট, আফটার, অ্যাট, বিফোর এসবের পরে যখন আমাদের মানে ভার্ব বসবে সেই ভার্বটা আইএনজি ফর্মে বসবে। তাহলে দেখো এখানে আছে কি, এই বিফোর আছে, বিফোরের পর এই ভার্বটা বসছে প্রিন্সিপাল ভার্ব, তার আইএনজি ফর্ম হবে। তাহলে ইউ শুড হ্যাভ আস্কড মি বিফোর কাটিং দ্য ট্রি, কাট হবে না কারণ ভার্বের সাথে আইএনজি বসবে। ঠিক আছে, এই সেন্টেন্সটা তাহলে রাইট। ওকে, রুল নাম্বার 12 দেখব। কি বলছে, টু কনজাংশনস শুড নট বি ইউজড ইন দ্য সেম সেন্টেন্স, মানে একটা সেন্টেন্সে দুটো কনজাংশন বসানো যাবে না। আমরা এক্সাম্পল দেখি তাহলে আর একটু ক্লিয়ার হবে। অলদো শি ইজ টায়ার্ড বাট স্টিল শি ওয়েন্ট অন ওয়ার্কিং। এখানে দেখো এই সেন্টেন্সে দুটো কনজাংশন বলছে, একটা হচ্ছে অলদো, একটা হচ্ছে বাট। কিন্তু আমাদের রুলে কি বলছে যে একটা সেন্টেন্সে আমরা দুটো কনজাংশন ইউজ করতে পারবো না। তাহলে এই সেন্টেন্সটা হয়ে গেল ভুল। সঠিকটা কি হবে, সঠিক হবে অলদো শি ইজ টায়ার্ড শি স্টিল গোয়িং অন ওয়ার্কিং। এখানে মাঝখানে একটু পজ হয়, সেই পজের জন্য কমা। ঠিক আছে, তো আমরা তো কথা বলার সময় কমা দিতে পারি না, সেখানে আমাদের থামতে হয়। তো অলদো শি ইজ টায়ার্ড শি স্টিল গোয়িং অন ওয়ার্কিং, এই বাট স্টিল হবে না কারণ দুটো কনজাংশন একসঙ্গে বসানো যাবে না। সঠিক সেন্টেন্স হলো অলদো শি ইজ টায়ার্ড শি স্টিল গোয়িং অন ওয়ার্কিং, এটা সঠিক। রুল নাম্বার 13 আমরা দেখে নেব। কি বলছে দেখো, বোথ শুড বি ফলোড বাই অ্যান্ড, ইট শুড বি ইউজড ইন পজিটিভ সেন্স, নাইদার নর শুড বি ইউজড ইন নেগেটিভ। তাহলে বোথ শুড বি ফলোড বাই অ্যান্ড, যেখানে বোথ যেখানে থাকবে সেখানে অ্যান্ড থাকবে, দুটো
দুটোর মাঝখানে, দুটো শব্দের মাঝখানে বা দুটো নামের মাঝখানে অ্যান্ড থাকবে, সেখানে বোথ থাকবে। আর ইট শুড বি ইউজড ইন পজিটিভ সেন্স। বোথ শব্দটা সেখানেই বসে যেটা ইতিবাচক বাক্য, পজিটিভ সেন্স আছে। আর নেগেটিভ সেন্সে কি বসে? নাইদার নর। আমরা এক্সাম্পলটা দেখি, তাহলে ভালো করে বুঝবো। বোথ রাম অ্যান্ড শ্যাম ডিড নট পাসড দ্য এক্সাম। তাহলে এটা সেন্টেন্সটা সঠিক নয়, ভুল। কারণ কি? বোথ রাম অ্যান্ড শ্যাম ডিড নট পাস দ্য এক্সাম। আমাদের কি বলেছে? যেখানে বোথ থাকবে সেখানে কিন্তু পজিটিভ সেন্স থাকবে, কিন্তু এখানে কি বলছে? ডিড নট। তাহলে সেন্টেন্সটা ঠিক হলো না, ভুল হলো। সঠিক সেন্টেন্স কি হবে? নাইদার রাম নর শ্যাম পাসড দ্য এক্সাম। মানে রামও পাস করেনি, শ্যামও পাস করেনি, কেউই পাস করেনি। কিন্তু আমরা বোথ এর পরে ডিড নট দিতে পারবো না। যদি ডিড নট না থাকতো আমরা বলতে পারতাম বোথ রাম অ্যান্ড শ্যাম পাস দ্য এক্সাম। কিন্তু যখন ডিড নট থাকবে তখন সেন্টেন্সটা ভুল হয়ে যাবে। সঠিক হচ্ছে নাইদার রাম নর শ্যাম পাসড দ্য এক্সাম। ওকে। রুল নাম্বার 14। 14-এ বলছে, দেখো, আইদার শুড বি ফলোড বাই অর অ্যান্ড নাইদার শুড বি ফলোড বাই নর। এটা আমরা সবসময় জানি যে যেখানে আইদার থাকবে সেখানে অর থাকবে, আর যেখানে নাইদার থাকবে সেখানে নট থাকবে। এটা তো প্রত্যেকেরই জানা। একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়েছি, দেখো। শি নাইদার ওয়েন্ট টু স্কুল অর ওয়েন্ট টু কোচিং সেন্টার। তাহলে সেন্টেন্সটা তো ভুল হয়ে গেল। কারণ কি? এখানে নাইদার আছে, আবার এখানে অর আছে। আর আমরা রুলে কি পেয়েছি? আইদার থাকলে অর থাকবে, নাইদার থাকলে নট থাকবে। তাহলে এখানে নাইদার আছে আর অর আছে, সেন্টেন্স ভুল। সঠিক সেন্টেন্স কি? শি নাইদার ওয়েন্ট টু স্কুল নর গোয়িং টু কোচিং সেন্টার। নাইদার আর নর, ঠিক আছে? শি নাইদার ওয়েন্ট টু স্কুল নর গোয়িং টু কোচিং সেন্টার। ঠিক আইদার যেখানে থাকবে সেখানে অর থাকবে, এইরকমভাবেই, ঠিক আছে? রুল নাম্বার 15 আমরা দেখব। কি বলেছে? নো সুনার শুড বি ফলোড বাই দেন, নট বাই বাট অর দেন। নো সুনার শুড বি ফলোড বাই দেন, নট বাই বাট অর দেন। মানে যেখানে নো সুনার থাকবে সেখানে কিন্তু দেন থাকতে হবে, সেখানে বাট বা দেন থাকলে চলবে না। এক্সাম্পলটা না দেখলে আমরা বুঝতে পারবো না। কি বলেছে? নো সুনার হ্যাড আই ক্লোজ মাই আইস দেন আই ফেল অ্যাসলিপ। তাহলে সেন্টেন্সটা সঠিক নয়, কারণ আমরা রুলসেই পেলাম যে বাট দেন এসব বসবে না যেখানে নো সুনার থাকবে। এখানে দেখো নো সুনার আছে, কিন্তু এখানে দেম দিয়েছে, সুতরাং সেন্টেন্সটা রং। রাইট কোনটা? নো সুনার হ্যাড আই ক্লোজ মাই আইস দেন আই ফেল অ্যাসলিপ। আমাদের বলেছি নো সুনার যেখানে থাকবে সেখানে আমাদের দেন ইউজ করতে হবে, দেন বা বাট নয়। আমরা দেন ইউজ করেছি এবং এই সেন্টেন্সটা কারেক্ট হয়ে গেছে। আর একটা কথা বলা যাবে যে এই নো সুনার এখানে কিন্তু আই হ্যাড হবে না, যেখানে নো সুনার থাকবে সেই সব বাক্য হবে হ্যাড আই। ওকে, এটাও একটা মনে রাখার বিষয়। তাহলে আরেকবার বলে দিই, নো সুনার হ্যাড আই ক্লোজ মাই আইস দেন আই ফেল অ্যাসলিপ হবে না, যেখানে নো সুনার থাকবে সেখানে দেন বসবে না, বসবে কি? দেন। নো সুনার হ্যাড আই ক্লোজ মাই আইস দেন আই ফেল অ্যাসলিপ। 16 নম্বর দেখে নেব। রুল নাম্বার 16। হার্ডলি অ্যান্ড স্কার্সলি শুড বি ফলোড বাই হোয়েন অ্যান্ড বিফোর। যেখানে হার্ডলি এবং স্কার্সলি থাকবে সেখানে কি থাকতে হবে? হোয়েন থাকতে হবে আর বিফোর থাকতে হবে। এক্সাম্পলটা আমরা দেখে নিই। হার্ডলি আই রিচড দ্য স্টেশন দেন দ্য ট্রেন লেফট। তো এখানে কি বসলো? দেন বসলো। হার্ডলি দেন, কিন্তু আমাদের রুলসে বলছে যেখানে হার্ডলি থাকবে সেখানে হোয়েন বসবে, আর যেখানে স্কার্সলি থাকবে সেখানে বিফোর বসবে। তাহলে এই সেন্টেন্সটা আমাদের রং হয়ে গেল। এখানে দেন বসিয়েছে, দেন তো হবে না। কি করতে হবে আমাদের? হার্ডলি আই রিচড দ্য স্টেশন হোয়েন দ্য ট্রেন লেফট, হোয়েন বসাতে হবে, এটা রাইট। মানে যখন আমি স্টেশনে পৌঁছলাম তখন ট্রেনটা ছেড়ে গেল। হার্ডলি আই রিচড দ্য স্টেশন হোয়েন দ্য ট্রেন লেফট। এই দেন থাকলে চলবে না, যেখানে হার্ডলি সেখানে
হোয়েন, আর যেখানে স্কার্সলি বসবে সেখানে কিন্তু বিফোর বসবে। এটা মনে রাখবে। যেমন আইদারের সঙ্গে অর বসে আমরা মনে রাখি, নাইদারের সঙ্গে নর বসে, এটা যেমন আমাদের একদম মাথায় গেঁথে গেছে, ঠিক এটাও একদম মাথায় গেঁথে নাও। যেখানে হার্ডলি থাকবে সেখানে হোয়েন বসবে, আর যেখানে স্কার্সলি থাকবে সেখানে বিফোর বসবে। ওকে, রুল নাম্বার 17 আমরা দেখে নেব। এটাও সহজই আছে। আফটার প্রিপোজিশন প্রোনাউন উইল বি ইন অবজেক্টিভ কেস। প্রিপোজিশনের পরে যে প্রোনাউনটা বসবে সেটা অবজেক্টিভ কেস হবে, সাবজেক্টিভ কেস হবে না। এক্সাম্পল দেখি, তাহলে আমাদের ডাউট ক্লিয়ার হবে। আই ডোন্ট ডিপেন্ড অন হি, আমি তার উপর ডিপেন্ড করি না, কিন্তু সেন্টেন্সটা ভুল হবে, কারণ আই ডোন্ট ডিপেন্ড অন হি এই সেন্টেন্সটার অর্থটা ঠিক সঠিক নয়, সঠিক অর্থ প্রকাশ করেনি। কারণ এই হি আমাদের রুলসে কি বললো, আফটার প্রিপোজিশন প্রোনাউন উইল বি অবজেক্টিভ কেস। তাহলে এই যে প্রিপোজিশন বসিয়েছি অন, তারপরে প্রোনাউন কিন্তু অবজেক্টিভ কেস হবে, সাবজেক্টিভ কেস হবে না। আর হি হচ্ছে সাবজেক্টিভ কেস, হি এর অবজেক্টিভ হলো হচ্ছে হিম। তাহলে সঠিক উত্তরটা কি হবে, আই ডোন্ট ডিপেন্ড অন হিম, আমি তার উপরে ডিপেন্ড করি না, নির্ভর করি না। আই ডোন্ট ডিপেন্ড অন হি কখনোই হয় না, ওই মানে হি বসবে না, আমাদের অবজেক্টিভ কেসে রাখতে হবে আই ডোন্ট ডিপেন্ড অন হিম, আর হি হচ্ছে সাবজেক্টিভ কেস। ওকে, এই সেন্টেন্সটা তাহলে ঠিক আর উপরেরটা ভুল। রুল নাম্বার 18 আমরা দেখে নেব। কি বলছে দেখো, দ্য প্রিপোজিশন ইউজড আফটার টু ওয়ার্ডস, যখন দুটো ওয়ার্ডের পরে প্রিপোজিশন বসে, মাস্ট বি মেড ক্লিয়ার ইফ দে আর কানেক্টেড বাই অ্যান্ড অর। কি বলছে দেখো, দুটো ওয়ার্ড যখন অ্যান্ড দিয়ে যুক্ত হয় এবং তারপরে যে প্রিপোজিশনটা বসে সেখানে সেই প্রিপোজিশনকে কিন্তু একদম ক্লিয়ার করে আমাদের বোঝাতে হবে। এটাই বলেছে, এটাই রুলস। দ্য প্রিপোজিশন ইউজড আফটার টু ওয়ার্ডস মাস্ট বি মেড ক্লিয়ার ইফ, একদম ক্লিয়ার করে বোঝাতে হবে ইফ দে আর কানেক্টেড বাই অ্যান্ড। আচ্ছা, এক্সাম্পল আমরা দেখে নিই। রাম ইজ কনশাস অ্যান্ড এনগেজড ইন হিজ ওয়ার্ক। এই সেন্টেন্সটা ভুল হয়ে যাবে উপরের রুলস অনুযায়ী। কারণ কি, দেখো সঠিকটা দেখো, তাহলে ডাউট ক্লিয়ার হবে। রাম ইজ কনসাস অফ অ্যান্ড এনগেজড ইন হিজ ওয়ার্ক। আমাদের তো রুলে বলেই দিল, যখন দুটো ওয়ার্ড, টু ওয়ার্ড, দেখো কনসাস এবং এনগেজড, কানেক্টেড বাই অ্যান্ড, এ দেখো অ্যান্ড দ্বারা কানেক্টেড, তখন আমাদের কি করতে হবে, এর পরের যে প্রিপোজিশনটা, এই যে ইন, এই পরের প্রিপোজিশনটাকে আমাদের ক্লিয়ার করে বোঝাতে হবে। তাহলে রাম ইজ কনসাস অ্যান্ড এনগেজড ইন হিজ ওয়ার্ক হলো না, হবে কি, রাম ইজ কনসাস অফ, কনসাসের সঙ্গে আমাদের অফ বসাতে হবে, কারণ ওই যে ক্লিয়ার করে বোঝাতে হবে বলেছে, অ্যান্ড এনগেজড ইন হিজ ওয়ার্ক। আবার এমনও হতে পারতো যে রাম ইজ কনসাস অফ হিজ ওয়ার্ক, এটা হতে পারতো, অথবা রাম ইজ এনগেজড ইন হিজ ওয়ার্ক, ঠিক আছে। আর নয়তো এটা হবে রাম ইজ কনসাস অফ অ্যান্ড এনগেজড ইন হিজ ওয়ার্ক, কনসাসের সাথে অফ আমাদের বসাতেই হবে। আমাদের বলেছে মাস্ট বি মেড ক্লিয়ার ইফ দে আর কানেক্টেড বাই অ্যান্ড অর। এখানে যদি কনসাস আর এনগেজডের মাঝে অ্যান্ড না থেকে অর হতো, সেই একই ব্যাপার হতো, আমাদের ক্লিয়ার করে বোঝাতে হতো, ঠিক আছে। দ্য প্রিপোজিশন ইউজড আফটার টু ওয়ার্ডস, মানে দুটো ওয়ার্ডের মাঝে যখন অ্যান্ড থাকবে এবং তারপরে যখন প্রিপোজিশন থাকবে, সেই প্রিপোজিশনটাকে আমাদের একদম ক্লিয়ার করে বোঝাতে হবে। ওকে, তাহলে রাম ইজ কনসাস অ্যান্ড এনগেজড ইন হিজ ওয়ার্ক হবে না, রাম ইজ কনসাস অফ অ্যান্ড এনগেজড ইন হিজ ওয়ার্ক, ঠিক আছে। আবার শুধু এরকম আমরা লিখতে পারতাম, রাম ইজ কনসাস অফ হিজ ওয়ার্ক অথবা রাম ইজ এনগেজড ইন হিজ ওয়ার্ক। তাহলে বন্ধুরা, এই ছিল আজকে 8টা রুল। তো আগে তো আমি 10টা দিয়েই দিয়েছি, তাহলে 18টা রুলস হয়ে গেল। তোমরা দেখো রুলসগুলো, ডেসক্রিপশন বক্সে আগের ক্লাসের লিঙ্ক দেওয়া আছে। আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দাও। নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করো, যাতে আমার ভিডিওর পরবর্তী নোটিফিকেশন খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যায়। আর যারা ইতিমধ্যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা স্টাডি উইথ ইশানি এই ফেসবুক পেজের সাথে অ্যাড হয়ে যেতে পারো, ফেসবুক পেজের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ঠিক আছে। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, বাই।